আপনার গ্রামে কোনো ছবি অ্যালাউ করেন না, কাউকে টেলিভিশন দেখতে দেন না, কেন? কি বলবো? জি জি আঙ্কেল, বলেন বলেন। শুনেন, আর গ্রামের লোকরা আরে ভালোবাসে, ইয়াল্লাই আর কথা শুনে। ইসলামে প্রাণীর ছবি হারাম। ইয়াল্লাই আগো গ্রামে আমরা ছবি তুলিও না, দেইও না, আর নিজেও কোনোদিন ক্যামেরার সামনে খাড়াই না। খালি হিন্দু বাড়ির আচ্ছা লোকজন। আমি বলছি, কিন্তু ইসলামে তো এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। আর তাছাড়া এখন তো অনেক মৌলানাই টেলিভিশনে অনুষ্ঠান করছেন, এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আপনার যমজ ভাই মৌলানা রাজ্যবাড়ি পাটোয়ারিও টেলিভিশনে অনুষ্ঠান করছে। সেখানে আপনি কিভাবে টেলিভিশনের বিরুদ্ধে কথা বলছেন? জি আপনি বলেন, এবার বলেন আঙ্কেল। বাবা আদমের ঘরেই তো আবিল কাবিল দুই ভাই জন্মাইছিল। এক আদমের ঘরেই তো বালা খারাপ দুইজন হইছে। রাজদা ভাড়ারি নষ্ট হয়ে গেছে বলেই তো ঢাকায় হড়ি রয়েছে। হেতার লগে গ্রামের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি কি মনে করেন না যে আপনি গ্রামের লোকজনদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছেন? যেখানে সারা দেশের লোক টেলিভিশন দেখছে, জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, সেখানে আপনি আপনার গ্রামের লোকজনদেরকে অন্ধকারে আটকে রেখেছেন। এ ব্যাপারে আপনার কি বলার আছে? ও, আপনি গণতান্ত্রিক অধিকার রক্ষা করানোর লাই আইছেন? পশ্চিমা বহু দেশে যে মুসলমানদের বোরকা পরা নিষিদ্ধ করছে, হিয়ানো মুসলমানদের গণতান্ত্রিক অধিকার নষ্ট হয় না? আপনি হিয়ানো দেন না কিল্লাই, হাতে ইন্টারভিউ না কিল্লাই? দেখেন, তার দেশের সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সে দেশের অন্যায় অসঙ্গতি তুলে ধরা। আমার প্রথম কাজ হচ্ছে আমার দেশের অন্যায় অসঙ্গতিকে তুলে ধরা। আর আমরা তো বলছি না যে ইউরোপ আমেরিকা যা করছে তার সব ঠিক। তারা বেঠিক করছে বলে আপনি আরেকটা বেঠিক করবেন, সেই অধিকার আপনি কোথায় পেলেন? আর তাছাড়া কোন আইনের বলে আপনি গ্রামে টেলিভিশন নিষিদ্ধ করেছেন? এখানে কি বাংলাদেশ সরকারের আইন চলে নাকি আপনার আইন চলে? আপনি কি বাংলাদেশের মধ্যে আরেকটি মিনি বাংলাদেশ বানিয়ে রাখতে চান? জব্বর জি কাকা। বেটি এরকম প্রশ্ন করতে আছে, এত আন্দাজ খারাপ হয়ে যাইতেছে। এরপর উত্তর দিতে গেলে উল্টা ফুলটা কথা বাইরে যায়। উত্তর না দি কেন কোনো উত্তর দিবার দরকার নেই কাকা। ইন্টারভিউ শেষ। আমিন আমিন। একটা শেষ প্রশ্ন ছিল, আপনি নাকি আপনার গ্রামের লোকজনদেরকে জন্ম নিয়ন্ত্রণ করতে দেন না? জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এটা মানুষের নিয়ন্ত্রণ করবো কিল্লাই? এই ক্যামেরা মিঠানুপুর এক আজব গ্রাম, পানিতে ঘেরা এক বিচ্ছিন্ন দেশ। আমিন চেয়ারম্যানের একগুঁয়েমির কারণে এই গ্রামের জনগণ এখনো আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত। এই যে আমার পেছনে দাঁড়িয়ে থাকা সারি সারি মানুষের মনে একটাই প্রশ্ন, কবে মিলবে মুক্তি? আচ্ছা, আমিন চেয়ারম্যান যে আপনাদেরকে টেলিভিশন দেখতে দেয় না, সে ব্যাপারে আপনাদের কি মতামত? আর এই ব্যাপারে আমরা ভীষণ খুশি। আমরা চাই ইহুদিগো এই জিনিস সারা বাংলাদেশের তুন এই টেলিভিশন। আচ্ছা ভাই, আমাদের এখন ইন্টারভিউ শেষ, আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ আনিস, চলো। আফা জি, ডোন্ট মাইন্ড। আপনি কি বেটা না বেডি টেডিয়ান ইঞ্চিন কিল্লাই? আপনার কথা শেষ হয়েছে? আফা আপনি মাইন্ড করছেন নি? আফা আসসালামু আলাইকুম। আফা আব্বা আপনি আইবেন কবে? আরে মালয়েশিয়া তার ঘরের কাছে না যে লাভ দি চলি আইম তখন আজকে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। কোথায় যাই কেন? আচ্ছা, আম্মা আপনি বইয়েন, আই আগা পাসপোর্ট সাইজ ছবি তুলি। বাই, আগা ছবি তুলবো পাসপোর্ট সাইজ। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি ব্যাগ দেখেন। তুই আর আব্বা নামে আজে বাজে কথা বলবে না। আয়া শ্বশুরের নামে কই আজে বাজে কথা কইলাম? আপনি আরে বকছে নাই কান কো। কইনুর, কইনুর, ও কইনুর, কি হইছে আম্মা? কি রে কইনুর? ওই গেছে, তোর ছবি তোলা হয় না? ওই গেছে, চলেন চলেন চলেন। বাই, তাড়াতাড়ি দিয়ে দিয়ে। আচ্ছা আব্বাস ভাই, ডলার সারের নাম নেই। এই কয়জন লোক লইগা টিভির হইছে উঠবো নি? আরে ব্যাগ দিন হইসা লাগবো না আপনার সারেন। আম্মা আইয়েন। আচ্ছা, সর
কোনায় গেছে আইপ্যাডে মিটতে না কোনায় গেছে কইনুর কিও তোমার লগে আরেক গিয়া প্রাইভেট কথা আছে আরে তো কোন আমি তো তোমার প্রেমিকের চাকরি করি না থাক এই রিও মামা কথা না কই কোনায় যান আম্মা আমি ঢাকা যাই ব্যবসা করতাম চাই। কোনাই ডাকানি ব্যবসা করানোর লাই ডাকা চান লাগেনি। হাতে ইয়ানো যেটা করতেছে এটার নাম কি? এটার নাম ব্যবসা না? নাকি হাতে চুরি করতে আছে ইয়ানো? ইয়ানো তো আব্বার ব্যবসা। আমি ঢাকা যাই নিজে ব্যবসা করে নিজের পায়ে খাড়াইতাম চাই, আব্বার মুখ উজ্জ্বল করতাম চাই। ও হাতে আব্বার মুখ উজ্জ্বল করানোর লাই আইছে। আব্বার মুখে কালির হড়ি রয়েছে, হাতে ঢাকা যাই ঘষিবাজি কালি তুলব। হেতারে কন ফালতু কথা রাই। ইয়ানো যে ব্যবসা করতে আছে এটা করতো। কত মানুষ ঢাকা যাই বড় হয়। আমি ভাবছিলাম আমি ঢাকা যাই ব্যবসা করি মানুষের মতো মানুষ হইতাম। মানুষের মতো মানুষ হইব? আমরা সব অমানুষ হড়ি রয়েছি গ্রামে, সব কুত্তা বেড়ার হড়ি রয়েছি। যাইতে কর আমার সামনের তুন। আচ্ছা ঠিক আছে, আব্বা যখন রাজি ন আমি ঢাকা যাইতাম না। আব্বাই তো আর হোলার খারাপ চায় না। তাইলে আম্মা আমি একটা মোবাইল কিনতাম চাই। হাতে ও নেই দান্দা হচ্ছে সাইসে কামান ভাবছে কামান না হইলেও তো এজ্ঞা বন্ধু খাইব। ইয়াল্লাই ঢাকা দিল্লি হিল্লি ঘুরি মোবাইলে ঠেকছে। আর গ্রামের কোনো ইয়াং হোলা হয় মোবাইল হয়তো না। দেন না হ্যাঁ তার একটা মোবাইল কিনতে কি হইব? খুব তো কইলেন দেন না একটা মোবাইল কিনতে, কি আর হইব? দেশের খবর তুই কিছু রাও, কিছু জানো? পত্রিকা হড়ো মোবাইল আউনের হর। ঢাকা শহর সব জেলা শহরের ইয়াং হোলা আইন সারা রাত মোবাইলে খারাপ কথা বলি বলি নষ্ট হয়ে যাইতেছে। আর কি এক নতুন বই আইছে ফেসবুক তার নাম। এই বই আহনের হর স্কুল কলেজের হোলা হাইট পাঠ্যপুস্তক বাদ দিয়ে সারাদিন রাত এই বই হরি হরি নষ্ট হয়ে যাইতেছে। এই সমস্ত গিয়ে পত্রিকায় লেখা হয়েছে। তুই কি চাও এসব আমার গ্রামে ঢুকুক? আই তো মোবাইলে ব্যবসার কথা কইম। আই হারা রাত মোবাইলে কথা কইম কিল্লাই। আর অন কি মোবাইল ছেড়ে ব্যবসা বাণিজ্য হয়নি? কিল্লা হইতো না, মোবাইল ছাড়া ব্যবসা হইতো না কিল্লাই। অঙ্গ দোকানে ফোন নাই, এতদিন দোকানে ফোন দিয়ে ব্যবসা হয় না। অন ব্যবসার কি হয়েছে? ব্যবসারে কামড়াইছে নি? আচ্ছা ঠিক আছে আম্মা, আর মোবাইল লাগতো না। মুরব্বীদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেননি ভাইয়া? হেতারা ব্যাকে মনে করে যে ইয়াংরা ব্যাকে বেলাইনে চলে যাইতেছে। ইয়াল্লাই হেতারা ইয়াংগুলাই নানান ধরনের আইন কানুন তৈরি করে দেয়। এইটা করিব না, ওইটা করিব না। হেতাকে ভাবসাব দেখলে মনে হয় হেতারা খুব লাইনে আছে আর তো মনে হয় আঙ্গ উচিত বুড়া গোলাই আইন ঠিক করে দেওয়া। এইটা করবেন না, ওই আই তোরে গাড়ি থামাইতাম কইছি। কি লাই ভাইয়া আপনি চলাইবেন নি? হেলমেট খোল। বাবু রে আপনার রাত তো অনেক ক্লিয়ার হয় না ভাইয়া। ক্লিয়ার করতেছি আই। শতানের বাচ্চা তুই আর আব্বারে ইনসাল্ট করি কথা কস। একের জিব্বাটা নি সিরিয়াল আইম আদিলের বাচ্চা। হেলমেট তুলিয়ান যা।
স্টার্ট দে। চাবি দে স্কিল লাই। আর মন মেজাজ ভালো না। আই অন চালাইলে গাড়ি খাদে হইব না গাঙ্গে হইব আই কি জানিনি, আল্লাহ না জানে। এই তুই আরে থ্রেড দেস নি? হ্যাঁ, তখন এটা থ্রেট হয়ে গেল আই কিনতাম, তুই চালাই। আল্লাহ তুই দেখো চাকরি লছি স্টেনের অনাই কিনতাম। এই কিসে রে? এই চাবি দিয়ে স্টার্ট দে। এই আস্তে আস্তে চালা। সকালে নাস্তা করছো নি? কি হলো, কথা কস না কিল্লাই? তোর শার্টটা খুব ভালো হইছে। ওইসা ওনার মায়া দেন লাগতো না। তুই বুঝোস না কিল্লাই? হ্যাঁ তার বাপ না। বাদ দেন, আপনি তো আর আপন মনে করলেন না। আচ্ছা গঞ্জে যাই, আমি আপনার একটা বুদ্ধি দিয়ে দিই, সিস্টেম করে দিই, কোনো সমস্যা হইব না। আপনি মোবাইল কিনে আলাইতেন ফেরবেন। কি এর সিস্টেম? চাইবেন তো আই দেয় দিম কেন? অন ক অন কন যাইতো না। আই বাজারে যাই তোরে 50 গিয়ে টিয়া দিম, তুই বালা করে নাস্তা করে লবি, বুঝছত? মাংস ভুনা মাংস দিয়ে পরোটা খাই লবি। ওয়ালাইকুম আসসালাম। চাই আপনার মোবাইল দেন। রেনিসান দেখছেন নি? দেখছি। আজগা রাত 8টার সময় এই নাম্বারে আপনি মোবাইল করবেন, একজন মুরব্বী ধরব। হাতে আপনি বলবেন আই সলমান হাটারের লোকে কথা কই। আচ্ছা। হাতে যদি আপনার জিজ্ঞায় কি এর কথা, আপনি বলবেন ব্যবসায়ী গালা। ইয়ার হর সলমান হাটারি মোবাইল ফোন ধরলে আপনি 5 মিনিট হাতার লোকে ব্যবসায়িক আলাপ করবেন। 5 মিনিট আলাপ করণের লাই আপনার খরচ হইব 5 টাকা। কেন? ঠিক আছে। ধরেন 20 টাকা, বাকি 15 টাকা আপনার লাভ। কি বুঝছেন নি? আপনারা 60 জনই ফোন করবেন। বুঝছি, কিন্তু আমরা কি কথা কই? আপনার যা খুশি আপনি বলতে পারেন, গান বলবেন, কবিতা বলবেন, ছড়া বলবেন, যা খুশি। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, সোলেমান ভাই আসেনি? আই সলেমান, জি আব্বা। তোর ফোন। ভাই আপনার ফোন। হ্যালো ভাই সরেও সরেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু মালের দাম তো বাড়ি গেছে 18,000 টাকা। রসাও দীর্ঘাও, রসাও দীর্ঘাও, রসাও দীর্ঘাও। আরে ভাই আপনি একই কথা বারবার কোন কিল্লাই? ভাই রসাও দীর্ঘের পরে জানি কি? রিলি এ ওই। ও আচ্ছা, রিলি এ ওই। হ্যাঁ এই তো ঠিক আছে। আরে ভাই বললাম তো আপনি কালকে দোকানে আসেন। রাখি। হ্যাঁ আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম সালাম, সুলেমান ভাই আসেনি? সোলেমান নামে কেউ থায় নাই আনো।
এই সুলেমান, আন্নের ফোনেই ধরেন। ভাইয়া আবার ফোন আইছে। হ্যালো, ভাই আই তো কিছু হারি নাই, আপনাদের গানও নাই। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিই। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন। হ্যালো জব্বর, যাই লাগো, কি অবস্থা? তুই কালকে এক মোবাইল কিনিল, তুই ফোনের গাঞ্জা মিটাই আই মোবাইল কিনুম কিনলাই। না মিটাইলে তাড়াতাড়ি মিটা। এত কথা কাজ কিনলাই, তোর আব্বাই কইছে কিনিলবি। আব্বাই তো আরে নিষেধ করছে, আই মোবাইল দিয়ে কি করবো? কথা বেশি কস, কিন্তু কইছে কিনিল। গ্রামের সবাইরে বলি দাও, ইয়াং হোলাবাইনরা মোবাইল ব্যবহার করতে পারবো, কিন্তু খবরদার কোন ক্যামেরারা মোবাইল চলতো না, আর কোন মেয়ে মোবাইল ব্যবহার করতে পারতো না। এটা ধরো, সলমান ভাই বলছে মোবাইল কেন গুম যায় রাখতে, কেউ যেন টেন না পায়। আচ্ছা তুই যাই যান। কি হলো, যান না কিনলাই? যাইম। আচ্ছা, আমি যে তোমার বলছিলাম, তোমার লাগে আর প্রাইভেট কথা আছে, কই তুমি তো শুনতে চাইলে না। কই এলাম, হাত ধুয়ে লইস, যা। কি হইলো কোন? কি কইম, আমি যদি কই আমি তোমারে ভালোবাসি, আমি কিতাম কি ছোটবেলা তো নয় তোমারে ভালোবাসি, কিন্তু কোনোদিন কইতাম আরি না। কেন কইতাম কম, তুমি শিক্ষিত হয় অশিক্ষিত, আর কোনো টেয়া পয়সা নেই, কিন্তু আর মনের মধ্যে তোমার লাই ভালোবাসা জন্ম লাইছে। অসুবিধা নাই, এর প্রতিদানে আমি তো কোনো ভালোবাসা চাই না। এই আই যে তোমারে ভালোবাসি এটা জানাইলাম, জানাই সুখ পাইলাম আর কি। তুমি একদিন সলমান ভাইরে কইও না, কেন কইলে আর চাকরিকে চলে যাব, তুমি কই দিবেন তোমার হাত ধরে। তো আপনি যান, আপনি যান। ভাবনার মেঘ সাথে যায় ছায়া ভীরু পায়, শাসনের চোখ রাঙালে ছায়া নিরূপায়। মেঘেরও ছায়া মায়া তার, তাই উদাসী খুশকি থাকে যদি তার পাশাপাশি। আরে কি আপনার নৌকায় তুলে দেবেন? কি কি বলছো? বলছি আরে কি 8 নম্বর নৌকায় তুলে দেবেন? ও আচ্ছা, বুঝছি। আচ্ছা উঠাই দিও, তুই আমি যা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে আরে। মজনু ভাই আপনারে ভাইজানে বলাই। এরে ভাইয়া কি আরে লই কোনো আলাপ আলোচনা করছেন? না, আপনার নিয়ে কোনো আলোচনা করে নাই। আপনি কোনো আকাম কুকুম করছেন নি? 100 বার দিদা ফালাই দিও।
হারামজাদা। কিরে মজনু, এতক্ষণ কোনায় আছিলি? হ্যাঁ, কথা কথা কিনলাই কোনাই কালেকশন করছত নি? ও অনবার যাই বলছি তো বেকেরে বলছি, বলরের উপরেই তো আছি, অন কি করতে মাই শুনছেন নি ভাইজান? শুনছি তো। আর নয়ন বাড়ির যান, আমি বিয়ালে টিয়া হাঁটাই দিউ। ঠিক আছে নি ভাইজান? বিয়ের বেলা কিন্তু ঠিক থাকতে হইব, আচ্ছা নাহলে কাকা কিন্তু সিলাসিলি করবে আনলকে, মনে রাখিও। আচ্ছা ভাইজান। আমি তৃতীয় শ্রেণীতে পড়ছি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ছি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ছি। কইনর। আমার নাম কে? সলমান ভাই তো অনলাইন গিয়ে ফোন কার্ড পাঠাইছে। তো দিয়ে যান। আমাদের পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। জন্না আপু সন্ন্যারে কিনলাই একটু সুপারি খাইও, বাইরে গিয়া কাঁচা সুপারি আনতে পারবেন। হেতি ফোরটি আছে না? এরম করো কিনলে আমি আসলে তোমার ধন্যবাদ দেনে আইছি। ধন্যবাদ কিনলাই। তোমার আমার সম্পর্কটা যে প্রাইভেট, এটা যে তুমি বুঝছো, আর বুঝি যে সলমান ভাইরে কই দাও না ইয়ালে। হলেন মজনু ভাই, আপনি যদি আর একবার এই নিয়ে আরে আলাপ দেন, হুম, আই সোলামান রে কই দিম, তখন আপনার ধন্যবাদ ছুটি যাইব, বুঝছেন? আচ্ছা ধন্যবাদ ফিরে লইলাম। তোমার নিন্দাবাদ মুর্দাবাদ তোমার গিন্যা। এমন আই সোলামান রে ফোন দি কই আপনি আর এসব কথা কইছেন, আরে ঘিন্না কইছেন, কইম ধন্যবাদ দিলেও সেতি যাও, গিন্না কইলেও সেতি যাও, অনেক কিনতেন। আপনি রাস্তা মাফেন কাঠ গা দিয়ে দাও। কিলাই নিকে সলমান ভাই হাঁড়ায় না, আমি কিনে আনছি। টঙ্গ মারি আই তোর লগে কথা কনের কোনো উচিলে খুঁজি আনতেছিলাম না। ইয়ারলে 50 টাকা খরচ করে কাঠ কিনে আনছি। অন্য আই গরিব মানুষ আর কাঠ দিতাম। আই তো আপনার কাট দিতাম না, আপনি যে ফাউল টক করছেন না, এর শাস্তি জান বাগেন। আর কাঠরাই তুই কে খুশি নি? আচ্ছা গরিবের 50 টাকা মারি কেউ খুশি হইলে খুশি হোক। শোনেন, কাট লই যান। যেটা দি ফেলাইছি আল্লাহনের দরকার আছে না। আর তো কিছু ভালো লাগে না, আর তো ব্যবসা বাণিজ্য ছাড়ি দিই, আরো দিন তোমার লগে কথা কইতে মন চায়। আপনি যাই কর, আপনি যদি আমি তো তোমারে কইছি, আমি তোমারে বিয়া করি ঢাকা লই যাই, কইলাম তো আমি তোমারে বিয়া করি ইয়ানো রাখতাম না। ভাইয়া না চা চাইলেন? চা চাই কোন দিকে চায় রয়েছেন? চা খাইবেন না? ওদিকে কি দেখতেছেন? উমা, আই কি চাই তোরে কম লাগবে নি? তেল মারনের লাইছে চাষটা কি লাই? আলামিন ভাইয়া এমনি না মাইন্ড করছো তুমি? ভাইয়া না মারছি কেন? ব্যথা পাইছ নি তুই? ব্যথা আর পাইছি তোর না মাথা তাই? গরম আসিল, ভুল করি ফেলছি, হন মাফ করি দে। কেন কি তোরা পছন্দ করি না? আর বাপে বরিশাল বিয়ে করছে না, তোর বাড়িও বরিশাল। ইয়াল্লাই না আই বাইরে রিকোয়েস্ট করে তোরে এই জায়গায় ঢুকাইছি। ব্যথা আইসিত নি তুই? ব্যথা তো একটু পাইছি। এই চেনে 10 টাকা ধর, এখন পরিষ্কার করি গেলা, আর বাইয়ারে কইস না কেন? তো হেলে ভাই 20 টাকা দেন, 10 টাকা কথা চাপায় রাখতে পারবো না, মোর মাথা ঠিক নাই, বাইরে বললেও দিতে পারি। নে কি সাইরেছিস কিল্লাই? খুচরা পয়সা নি, এত সময় ধরে গণন লাগেনি। পরিষ্কার কর, জলদি পরিষ্কার কর, ভাই অনেক আগে জি করবি। আচ্ছা
2 এর 2, 2 এর 3, 3 এর 3, 3 এর 4, 4 এর 4, 4 এর 5, 5 এর 5, 5 এর 6। শোনো তোমারে কিচ্ছু করার লাগতো না, তুই খালি ফোন গা না কাটি ঘরের কোনো এক কোনায় এমন জায়গায় রাখি দাও যেনাই তোমার হাঁটা চলাফেরা কথাবার্তা সব শব্দ শুনতে পাই। আর চোখ বন্ধ করলে তোমার ঘর বাড়ি সব কিছু আর চোখের সামনে টেলিভিশনের মতো ভাসে। এটা আর খুব ভালো লাগে। আর আই আপনার আব্বারে যাই কই আপনি গ্রামে টেলিভিশন ঢুকতে দেন না, আর আপনার হোলা দোয়ানো বই বই চোখ বন্ধ করে কল্পনার টেলিভিশন দেখতে আছে। এই টেলিভিশনে কি দেখতে আছে? বেগানা মহিলাকে ঘরের ভিতরে জিনিসপত্র। আপনি একটা বেকু, আপনারা তো কষ্ট করি চোখ বন্ধ করি, আরে কল্পনা করণের দরকারটা কি? আপনি এগা কাজ করেন, কম্পিউটার চালানো শিখি এগা কম্পিউটার কিনে হালান। আই আর আব্বারে কইলে আব্বা 30,000 টাকা ভাড়াই দিব, আপনি দিবেন 30,000 টাকা, 60,000 দিয়ে দুজন দিবা কম্পিউটার কিনবেন। অন্ত মোবাইল ইন্টারনেট সস্তা, কম্পিউটার কিনি মোবাইল ইন্টারনেট লাগাই ভিডিও সেটিং করবেন, তখন আপনি আরে হইতেও দেখবেন, আইতেও দেখবেন, খাইতেও দেখবেন। এইটা তো জানি, কিন্তু আই তো ভাবছিলাম এসব মেশিনপত্র কিনতে কোটি কোটি টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, আই কালকে তুমি কম্পিউটার শেখা শুরু করে দিও। আই দিনের বেলা ব্যবসা করিও আর রাইতে কম্পিউটার শিখিও, তারপর শুরু হইব খেলা। অনাই তোমার যা বলছি তাই করো, ফোন গা না কাটি ঘরের এক কোণে রাখি দাও, আই তোমার শব্দ শুনি। আচ্ছা এটা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দুটি দিচ্ছে রে? হ্যাঁ দিছে। পরীক্ষা কবে? আগের মাসের 15 তারিখ। এটা হন এই জামা কাপড় খুলে হাত মুখ দিয়ে বাচ্চা দিয়া কোনায় গেলি রে? আমাই কোনায় নিয়ে যন্ত্রণায় আসতে আর কিছু ভালো লাগে। খালি একটাই সমস্যা, আপনার আব্বা তো ইয়াং হোলাইন গো মোবাইলে ব্যবহার করতে দেয় না, হাতে কম্পিউটার ব্যবহার করতে দিব কেমনে? আরে আব্বা তো আর কম্পিউটার চিনত না, আর আব্বা কম্পিউটারে মনে করে আধুনিক টাইপ মেশিন। আই হাতের লই উপজেলায় যাই জমির দলিল টাইপ করাইছি না, আইও তো কম্পিউটারের টাইপ মেশিনই ভাবছিলাম। তারপরও কম্পিউটার কিনলে লুকাই রাখু। আচ্ছা ঠিক আছে, আরে অন তুই শব্দ হইতে দাও। শব্দ শুনবেন? হ্যাঁ ভাইয়া, ও ভাইয়া, এই কিসে চিল্লাত কিলাই? হ্যাঁ আই কি জানি ডিস্টার্ব করস কিলাই ফাজিল। না ঠিক আছে, ভাবছিলাম হিসাবে বেজার লাগিয়ে গেছে এই আরই। কোকা হইছে 113 গা, কোকা 113 গা। কি দোস তুই গিলো? আই কি চামে এরম করে দিলাই? আই হাইত ন তুই গিলো, তুই আরে লাগাই দিবি কথা কইম বল। নিজে হারে নাও না লাগে। তুমি যখন সলমান ভাইয়ের লগে সেটিং করিবা তখন এটা এরকম খুলি লইবা, পিছনের জালনা বন্ধ করে লইবা যেন কেউ টেন না পায় কেন। আর কথা শেষ হয়ে গেলে এটা আবার এরকম বন্ধ করে দিবা। যে আপনারা তো চিন্তা করুন লাগতো না, আইয়ান দে পর্দা লাগাই লইম। ও তুই আর কি ভালো, আই যাই। আপু এটা কি সিনেমা না জানি? সব এটার কথা কেউ যেন টেন না পাই। এই খবরদার। সালমান সাহেব আপনার ফোন। কে করছে? সুলেমান। আর কানে ধর। হ্যালো, হ্যাঁ ক। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? আব্বা আপনি অনুমতি দিলে আজকে রাত আই দোহানা থাকতাম চাই। কিল্লাই নদীর তুন মাঝিরে আইব, আই না থাকলে হাতেরা মিশা কথা কইব, মাছ কম হাইছে। হেতারা মিশা কথা কইলে হাসুরদ্দির আল্লাহর কাছে ঠেকা থাকবো। তো ঠিক আছে, তুই যদি মনে করো থাকলে তখন দরকার তো থাক। জি আব্বা আসসালামু আলাইকুম। ঠিক আছে, কথা হয়েছে। কিও আপনার এত খুশি খুশি লাগতে আছে কিল্লাই? আর কি মনে হইতেছে জানো নি,
আমরা এক বিছানায় হুতি রইছি, বাম বালিশে আই আর ডাইন বালিশে তুই, ডাইন বালিশে তুই আর বাম বালিশে আই। তুই বিশ্বাস করো আর যে কি মজা লাগতেছে। আল্লাহর দুনিয়ায় এত চমৎকার একটা যন্ত্র আবিষ্কার হয়েছে। আমার তো মজা লাগতে আছে। ইয়ান দিয়ে আমনের লগে সেটিং করে নেলাই তাড়াতাড়ি ডাইল নামাইতে যায় আর রাত উড়ি গেছে। ওমা কোনায় ঘুরছে, চাই চাই দেই দেই। ইয়ানো কোনে গেলেন? ও আসলামের বাপ। কুনাই তুই কুনাই? এ মজনু, মজনু, আই মজনু, আই আই উঠ 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 উঠ। আই মজনু, আই ঘুমাইছত নাকি মরছত? আই উঠ, আই মজনু, আই আই উঠ উঠ উঠ, আই উঠ না। বাবুর আপনি কি শুরু করছেন রাত দুপুরে? আই কি মানুষ টানি আর ঘুম নাইনি। এই চাচাত খেলে একের গলা চিপি মারি আলামু। ওই যে কম্পিউটার লাইনে ডিস্টার্ব দিছে, লাইন লাগা। নিজে লাগাই তো আরে না আরে লাগা। কি জামিল হইছে? কই আইয়ে না তো। চুপ করে থাকেন। তাড়াতাড়ি ঠিক কর। লাগছে সব ভালো খেলতে আছে। ওয়ালাইকুম সালাম। তোমরা বালানি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি আনছো? টেলিভিশন। কি আনছো? টেলিভিশন। তুমি জানো না আঙ্গ গ্রামে প্রাণীর পানি ছবি তোলা দেওয়া নিষেধ? আঙ্গ ধর্মে তো টেলিভিশন দেখলে গুনাহ হয় না। আই হিন্দু ননি। হ, তোমার ধর্মে তো টেলিভিশন দেয়া মানা নেই। জব্বর, জি কাকা। তুই কুমার বাবু আর টেলিভিশন লই প্রাইমারি স্কুলের মাঠে যা। জি কাকা ঠিক আছে। আই মসজিদে যাই ঠান্ডা মাথায় চিন্তা করে জানাবো এই গ্রামে টেলিভিশন থাকবো কি থাকবো না। আই আইটেম নি চেয়ারম্যান সাহেব। না ওগুলো লাগতো না। চলেন স্যার, চলো। স্যার সারা জীবন টিভি দেখলে মোডেল নেটওয়ার্ক স্যার। কি রে কোনায় গেছিলি? গঞ্জ ইয়ান্দি তো গ্রামে আগুন লাগি গেছে। কি হইছে? কুমার স্যার আছে না, গ্রামে টেলিভিশন লই আনছে। হাসানি? হ। কোনায়? স্কুলের মাঠে। ও তুই কোনায় যাস? গঞ্জ লাভারের লগে লাইন কইতে। আল্লাহবার তো ডাকাত গেছে। আচ্ছা ভালো কথা, তুই হাতের কইতে আরস না হাতের খেজুরের কাটাগুন কাটিয়া লাইতে। কাটা? কি এর কাটা? মোস মোস মশলা পোলা একদম দেখতাম পারি না। মোস দেখলে আর গা গিন গিন করে। কি কস? আর কাছ তো ভালো লাগে। কিল্লাই তুই ছোটবেলা বইতে হরস না? কাটা হেরি কান্ত কেন কমল তুলিছে? শতান মাইয়া খালি খাসান কথা। যা। আচ্ছা ঠিক আছে চল, সাবধানে। কহিনুর, তোমার প্রেমেতে আমি হয়ে রই। তুমি মুখ ফিরিয়ে ডাকো আমি ওই কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো।
ইমাম সাহেব আমি কোন পরীক্ষার মধ্যে উড়ে গেলাম। আল্লাহ আন্নারে হদ দেন আল্লাহ। ইহুদি নাসারেরা উগ্গার পর উগ্গা আরাম জিনিস আবিষ্কার করে, আর এই পান্তে পাদি দুনিয়ার মুসলমানেরা ইমানা কিদা হারায় ফেলতে আছে। ইমাম সাহেবরাও নষ্ট হয়ে যাইতে আছে। অঙ্গ বড় ইয়ারলাইন হুজুরেরাও টেলিভিশনে ওয়াজ করে। আস্তাগফিরুল্লাহ। আর যদি টেলিভিশন নদীতে আলাই দেই তাহলে বিধর্মীর অধিকার পূর্ণ হয়, আর যদি টেলিভিশন গ্রামে রাই দেই আর ধর্ম নষ্ট হয়ে যায়। আই কিতাব আল্লাহ, আই কিতাব। চেয়ারম্যান সাহেব, যদি বেয়াদবি না নেন একটা কথা কইতাম। আই টেলিভিশনের পক্ষও কইতাম না, বিপক্ষও কইতাম না। আই কোরআন হাদিসও কোনাও না, হাইনো টেলিভিশন হারাম। দুই কলম কোরআন হাদিস হড়ি আন্নে বড় খণ্ডিত হয়ে গেছেন না। ইসলাম ধর্ম যখন নাজিল হয়েছিল তখন টেলিভিশন আবিষ্কার হয়েছিল না। ইসলাম ধর্মে প্রাণীর ছবি হারাম না হালাল? হারাম। টেলিভিশনে যে ছবি দেয় তার প্রাণ আছে না নাই? নাই। তাইলে টেলিভিশন দেয়া হারাম না হালাল? তাইলে আপনি এক কাম করেন, কুমারবাবুর এখন হাতে টেলিভিশন লে হাতাকে বাজ যেত। হাতাকে বাড়ি মানুষ টেলিভিশন দেখতে পারবো, কিন্তু কোনো মুসলমান টেলিভিশন দেখতে হতো না। আর যদি কোনো মুসলমান টেলিভিশন দেয় তাহলে হাতার বিচার হইব। খালি হাতার বিচার হইতো না, লগে লগে কুমারবাবুরও বিচার হইব। দরকার টেলিভিশনে আমরা হানির মধ্যে হালাই দিও। কুমার বাবু, টেলিভিশন দিয়ে গ্রামে ঢুকাইছেন, সাবধানে থাকিয়েন। গ্রামের কোন মুসলমান জন টেলিভিশন চাইতে নোয়ারে, আর যদি ভুল করেন কি যে পানিশমেন্ট হইব কিন্তু কই দেখতেন না, খেয়াল রাখিয়েন। আচ্ছা এগুলো লই যাও, চলো খুলি আলাই। কাকা চলেন চলেন, এ হলাই তোরে কি করছ? চল এই হলা খরচ নাই এনতন স্যার। ও স্যার টিভি কেন একটা নিমিতে ঘুরে দেন না স্যার, একটা নিয়ে ঘুরে দেন নিমি। তোমরা শুনো না, চেয়ারম্যান সাহেব কোসে আইজন টেলিভিশন কারণ না দেখায়। হিন্দু লাইনটা তো টিভি যাইতে নিষেধ করে না। ইনজেকশনে কাজ হয়ে গেছে। তুই মা আর আমি বাবা হতে যাচ্ছি। হায় রে আমার কপাল, সুটকি হজম হয় নাই, তাই বমি বমি লাগতেছিল, আর উনি আনন্দে নাচন ধরছে। স্যার টিভিটা আমি ঘুরাই দেন না, আমরা বেগুনে খাড়াই রয়েছি, এখানে দেখা যায় না। জাহাঙ্গীর, তুই বুঝি শুনোস না, চেয়ারম্যান সাহেব কইছে কোনো মুসলমানের যারা টেলিভিশন না দেখাই, আর যদি আয় দেখাই তাহলে এই সময় বিচার হয়ে যাবো। স্যার আমরা কি কমুনি এই ইয়ানে খারাপ আছে, তোরা কি কিছু কবি নি রে? স্যার আমরা কেউ কোনো কইতাম না, আর রাইতের আন্দারে কি হয় না এটা কে খেয়াল রাখে? ভগবতী শোনো, ভগ দেয়া যাননি এন্তুন না, দেয়া যাননি না একটু বামে স্যার, একটু ডাইনে ডাইনে ডাইনে। ওই গেছে ওই গেছে স্যার, ওই গেছে। আপাতত জল দিলাম, আবার এই কথা শুনলে আব্বা অঙ্ক কথা কইতাম, ইলিয়াস স্যার অঙ্ক করাইতে পারে না। ইলিয়াস স্যারের কাছে অঙ্ক করলে ফেল করতে হইব। আমদার্য কত পরীক্ষাতে অঙ্ক 100 হয়েছে। আমদার্য অঙ্ক 100 হয়েছে কেন? কারণ এত কুমার বাবুর কাছে আমদার্যের মতো আরো যদি অঙ্ক ভালো করতে হয় তাইলে কুমার বাবুর কাছে হরণ লাগবে। গ্রামে ব্যাগ হলান কুমার বাবুর কাছে একের পরে 3 0 1000।
একের পরে 3 শূন্য 1000, একের পরে 4 শূন্য 10,000, একের পরে 4 শূন্য 10,000, একের পরে 5 শূন্য 1 লক্ষ, একের পরে 5 শূন্য 1 লক্ষ, একের পরে 6 শূন্য 10 লক্ষ, একের পরে 6 শূন্য 10 লক্ষ, একের পরে 7 শূন্য 1 কোটি। একের পরে 7 শূন্য 1 কোটি। কইনুর কইনুর এই মজনু কোনায় গেছিলে? কুমার স্যারের বাড়ি। আপনি কি আর কিছু জিগাবেননি নাকি এইটাই জিগানের লাই আইছিলেন? না, আমি যেটা কনের লাই আইছি এটা হইলো, আমি ঠিক করছি আমি অন্তনা তোমার সামনে আইতাম না। আরে যদি তোমার কোনো কামে লাগে তুমি সুলমান ভাইরা বলবা, হাতে আরে বলবো আমি কামকা করে দিই। আমি তো এমনিও তোমার চোখের দিক সাই কথা কই না। অন্তন ঠিক করছি তোমার সামনেও আর আইতাম না। আমি চেহারা তোমার দেয় কোনো লাভ আসেনি। কিও আমনে না আমনে চেহারা আর আরে দেয়াইবেন না, তো খারাপ আছেন কিনলে যান। বাইরে বাই, আপনারা তো অভিমান কি এর? রে রনি শুনছিস নি কালকে তো আমগো বাড়ির চোর হান্দাইছে বুঝছিস নি? এ রাইতে 11টার পরে কিচ্ছু দাদা ওগুলো ধরি এমন ডিজাইন দিছি এটা রাত দিকে কয়েকদিন ঘোরা হয়ে গেছে। পরে কিচ্ছু ইয়ার হঠাৎ যে পুলিশ আইলো গেছে থানা। কেন তুই এগুলো তো তুই আঙ্গরো জানাস? আই কেমনে কইতাম আর নেটওয়ার্ক হ্যাঁ তো হুন দিছি দিলাম ওখানে। ঘটনা হইলো যে হুন কোহিনুরে বাইর দিয়া। জি ভাইয়া। হেতির একলা একলা বাইর যাওন ঠিক হইতো না। জি। আর আউনের সুম কুমার বাবুর লোকে দেখা করি আইবি। কিনলে ভাইয়া? হাতে রে বলবি হাতে একখান টেলিভিশন গ্রামে আনি। এক আকাম তো করছেই, ইয়ার পর তার বাড়ির সামনে সবসময় মানুষজন গুড়গুড় করে। এই কথা যদি আর আব্বা জানতে পারে হাতের যে কি অবস্থা করবো হাতে কিন্তু নিজেও জানে না। ভাইয়া। সুতরাং কোহিনুর যখন হাতের বাড়িতে টেলিভিশন দেখতে যাইব তখন কোহিনুরের জন্য ঘরের ভিতর ঢুকাই লই তারে সমাদর করি টেলিভিশন দেখার ব্যবস্থা করে। বুঝছত নি? হেতি কিন্তু মানুষের লগে ঠেলাঠেলি করি টেলিভিশন দেখতে আসতো না। আর কোহিনুর তো সবসময় হাতের বাড়িতে টেলিভিশন দেখতে যায় না। হেতি খালি সপ্তাহে একদিন যায় ছায়ালোক ম্যাগাজিন অনুষ্ঠান দেখার জন্য। বুঝছত? জি ভাইয়া। হেতির বাইর দিয়া চলো কোহিনুর চলো আয়ো ভাই। স্যার কি কইম ভুলে গেছি। হরে কইম কেন যাই স্যার। ও মনে হচ্ছে আমনে গ্রামের মধ্যে টেলিভিশন আনিয়ে একা কাম করছেন। গ্রামের ব্যাগ ফোলা পাইনি আপনার বাড়ির আশপাশ দিয়ে গুড়গুড় করে। চেয়ারম্যান কাকা জানলে যে কি করবো আল্লাহ না জানে। সুতরাং রুল আমিন কাকার মাইয়া কোহিনুর আসলে তারা এমনি সসম্মানে ভিতরে লই যাইবেন। দুনিয়ার হাজার হাজার মানুষের লগে এটি ঠেলাঠেলি করে জালনা দিয়ে টেলিভিশন দেখতে আসতো না। কি বলছি আপনি বুঝছেননি? আয় তো কোনো মুসলমানের টেলিভিশন দেয় না। এই এত কথা কোন কিনলে আপনি জিয়ান কই জিয়ান করবেন।
الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তোমরা সব ভালো আছেনি? কেমনে থাই আমাকে টেলিভিশন কেনার অনুমতি দেন আর নাহলে বিষ খাওয়ার অনুমতি দেন। তোমরা কি করতেছো? আমি তো কিছু বুঝি না। চেয়ারম্যান সাহেব আঙ্গরে টেলিভিশন কিনতে হইব, নইলে আমরা মরে যাব। টেলিভিশন না কিনলে আপনি মরি যাবেন। জি, আমরা মরে যাব। যান মরি যান, আপনাকে মরি জানি বালা, আপনাকে মরি জানি বালা। আর রাখেন, আপনারা আমি কোনো কথা বুঝে কইতে পারেন না, খালি কথা কন। কাকা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কথা বুঝাই কই। ওনারা তো গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি তো জানেন প্রাইমারি স্কুলের মাস্টারের কত টাকা বেতন হয়। মাঝে মধ্যে আপনিও তো হাতে করে টিয়া হিসেবে সাহায্য করেন, তার হরেও হাতে করে সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। ইয়ারলে হাতের আর দুগা হয়েছে বেশি কামাবের লাই হলে আইনের প্রাইভেট টিউশনই হয়। কিন্তু কুমারবাবু টেলিভিশন আনার হরের তুন গ্রামের হিন্দু মুসলমান সব ছাত্রছাত্রী কুমারবাবুর বাড়ির হরের নাম দিয়ে লাইন দিচ্ছে। আসল গোপন তথ্য হইল এগুলো প্রাইভেটের নাম দিয়ে টেলিভিশন চায়। এটা একটা ভিত করতে হয়েছে আপনার কাছে। আর তো প্রমাণ লাগবো। আপনারা কি পারবেন আর প্রমাণ দিতে যে মুসলমান ছাত্ররা হিয়ানো যায় টেলিভিশন দেয়? أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون কুমার বাবু, কুমার বাবু, কুমার বাবু, দরজা খুলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এই তুই খাড়া, তুই পড়ানোর সময় বাচ্চা করে টেলিভিশন দেখাওনি? না, এখন তো কোনো টেলিভিশন দেয় না। তোরা পড়ানোর সময় টেলিভিশন দেখোস নি? এই তুই খাড়া, মালয়েশিয়া থাই যে রুল আমিন তুই হেতার মাইয়া ননি? তোর আব্বা আম্মা তোর আদব কাদা শেখায় না? মুরব্বীর কথা বারবার অমান্য করি চলে যাস? কিরে, তোরা পড়ার সময় টেলিভিশন দেখোস নি? যে আরে হাসা কথা কইবি আই হেতারে হাস্য টেয়া দিও। সেটা আই কইম ক সেটা আন্ডা কোনো হোডাম্বের টেলিভিশন চাই না, খালি সামান্য সাগরিয়ে কোনাত বই বই আলমারি আনার মধ্যে টেলিভিশন চাই। আন্ডা যদি কোনাত বইতাম যাইতো সেগুলো আঙ্গরে কি লেখা তোরা টেলিভিশন চাল লাগতো না, তোরা শব্দ শুনে সিনেমা চাবি, আমরা শব্দ শুনে সিনেমা চাই। জব্বার, জি কাকা। হেতারে হাস্য টেয়া দিয়ে দে। জি এদল্লা। কুমার বাবু, জি, তোমার টেলিভিশনের দাম কত? ৮,০০০ টাকা। জব্বার, জি কাকা। হেতারে 9,000 টাকা দিয়ে দিস। ঠিক আছে কাকা। আর টেলিভিশন লই চল, আজকে তুলাঙ্গ গ্রামে কোনো টেলিভিশন থাকতো না। এমি আইও। তুই এনে আসত কিল্লাই টেলিভিশন সাউন্ডের লাই জবাব দেশ না কিল্লাই? জব্বার, কিরকম বেয়াদব দেখছ? এই জবাব দাও না কা। তুই উঠানে যাই কানে ধরে 3 বার উঠবস করবি, যাতে এই গ্রামে আর কেউ কোনোদিন বেয়াদবি করতে না পারে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ান উঠবাস কর কানে ধরি। কি করস না কিল্লাই? 1 2 3। তুই থামস না কিল্লাই? আমি তোরা 3 বার কইছি। কি হইল? জব্বার, জি কাকা। এরকম বেয়াদব মাইয়া দেখছ? এই থামো না। আই রুল আমাকে কমপ্লেইন করুম এরকম বেয়াদব মাইয়া বানানোর লাই। এই চলেন চলেন স্যার।
কোনো সম্পর্ক নাই। রেখেছি বুকে কান্না ধরে, কুয়াশায় চোখ গেছে ডুবে, কাঁদবো কেমন করে। তুই দমদরি বই থাস কিনলে, তুই যদি হাতের ভুলতে না পারস ঝগড়াঝাটি মিটাই ফেলা। আয় কিতাম আর তো রাগ কমে না। তো এক কাম কর, হাতারে ভুলে যা, রাগ না কমলে হাতারে ভুলে যা। আপনি কি কোন আম্মা, আই তো এদের ভালোবাসি, আই এদের কেমনে বলুম। কান্দন থামা, কান্দন থামাই মাথক কাপড় দে, ওনাদের কে হুনিয়ালে আল্লাহ জানে। ওই থামস না। মজনুরে এক টেলিভিশন আর জীবন ধ্বংস করে দিল রে। আই তো মনে হয় আর বাঁচতাম না। কিয়া কন আমনে মাইয়া হলার লাইন কথা কন কিনলে, আমনে চেয়ারম্যানের হলা, একমাত্র হলা, আমনে গুজই বই রইছেন, আমনে সিনা টান করি দাঁড়াইবেন। কত মাইয়া এরুম আইব যাইব জোয়ার বাটার লাইন, কত কইনুর আসবো, কত কইনুর বাসি যাইব। এখন কি কস? কোহিনুর কি আরে সারা জীবনের জন্য সারি চলি গেছে নাই? হেতি রাগ করছে না আর লগে। হেতি আপনারা ছাড়বো কিনলে, আপনি হেতিরে ছাড়ি দিবেন। তুই কোহিনুরের বাইর যা, হেতিরে বুঝা, কালকে তো এটা তোর ডিউটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি রে মজনু, এত গান নেই যেন কি রস? কাকু শাশির হলে উপজেলা চাই আমার। আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রহমানুর রহিম আপনার কি নওয়াজ রোজা নাইনি? আপনি সেহরি রক্ত আইছেন কিলাই? সেটি তো আমি খাইয়ে আইছি, এখন যে ডিউটিতে আইছি সেটা শাড়ি ফেলাই। সুলমান ভাই তুই চারি যাইও না, কলকে আটি যাইবে হাতে, মরে যাইবে হাতে।
দুঃখ তুই এত দিও না, এত সহ্য করতে পারতো না। তুই সালমান ভাইয়ের বিয়ে করে সুখী হও, তুই সুখী হও। আপনি এরকম কাঁদতেছেন কিলে? আপনার কান্তন দেখে মনে হচ্ছে সাই সোলেমান না আপনারা সারি গেছি। আল্লাহ তুই সাক্ষী, আয়ার ডিউটি পালন করছি, আল্লাহ বলো না বলেছি, আল্লাহ তুমি সাক্ষী। কিন্তু আমি আবিষ্কার করলাম এখন প্রতিদিন 100 থেকে 150 পোলাপাইন কাজের নাম দিয়ে গঞ্জের বাজারে যায় শুধুমাত্র টেলিভিশন দেখতে। এটা সত্তর কাকাও জানে। কাকা বাকিটা আপনি একটু বুঝাই কোন। আই আর কি কইম, এত কষ্ট করে গঞ্জে যাই, আবিষ্কার করছি আঙ্গ হোলা আইন চুরি করে হিয়ানো যাই যাই টেলিভিশন চাই না স্বামীটা। আর তুই চেয়ারম্যান সাহেবের কাছে কাজ তুই আবিষ্কার করছ, এই ক্রেডিট কেন তুই লইতেছ? কি দেখি হাতারা ক্রেডিট লই মারামারি করতে আছে। তুই এক কাম কর, জি কালকে তুন গঞ্জে ফাহারা বসা, অঙ্গ গ্রাম তুন দেশস্থ হলাহেন গঞ্জে টেলিভিশন চাইতো যায়, জি জি হেতা করে কড়া ফাহারায় রাখ। জি আচ্ছা 8-10 দিন ফাহারা দিলে সব ঠান্ডা হয়ে যাইব। ঠিক আছে কাকা। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, গঞ্জে তো হলাহেন আগেও যাইতো, তখন তো টিভি দেওয়ানোর লাই হাগল হয় না, অন টিভি দেওয়ানোর লাই হাগল হয়েছে কিল্লাই। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, যাবে সিনেমা হলে বিনা টাকায় সিনেমা দেখার সুবর্ণ সুযোগ। মিঠানুপুর গ্রামের তরুণ ভাইরা টেলিভিশনে সিনেমা দেখতে গিয়ে গঞ্জের বাজারে অপমান হওয়ার দরকার নাই। নারকেলের বিনিময় সিনেমা কর্মসূচি, 2টি নারকেলে 1টি রিয়েল স্টল, 2টি নারকেলে 1টি রিয়েল স্টল। এই সাতারে বাক্সালা এসে দিলে এই ডিমান্ড সামান সাল হাই গেলে তিনটা কবর দিব বুঝছেন নি? ধুলাই গুলো রে এই সাতারে বাক্সালা এসে দিলে বাদ সব বাড়ি যা বাড়ি গুলো হালা লাইবো। এই সাতারে বাক্সালা এসে দিলে ভাই তোর বাড়ি এসে 30 এর বাচ্চা এর জানতা কবর দিয়ে লাভ সাতারে বাক্সালা জিন্দা মারি। হাউসফুল হর্ষ হর্ষ। টেলিভিশন সিনেমা দেখলে কে দোজকে যাইব? আই যাইও না গ্রামের মানুষে যাইব। আই কি গ্রামের বালা চাই না? এনজিওরা যখন 100 টাকা ঋণ দিয়ে 30 টাকা সুদ লই গেছে, তখন কে এনজিওরে গ্রাম তুন বার করে দিছে? আজকে তুই নাই, তোকে আগেও নাই ফিসেও নাই, তোকে যা ইচ্ছা তোরা তাই কর। এই জব্বার এগুলো আমার সামনে তুই হরা। চেয়ারম্যান সাহেব আঙ্গ ভুল হয়ে গেছে, আপনি আঙ্গরে মাফ করে দেন। আমরা আগে ভালো আছিলাম, কুমার বাড়ির টেলিভিশন চাইছে আঙ্গ চরিত্র নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আমরা টেলিভিশন সিনেমা কিচ্ছু চাইতাম না। ওই তোরা চাবি নি চাবি? আমরা চাইতাম না। চেয়ারম্যান সাহেব আপনি আঙ্গরে ক্ষমা করে দেন, অভিশাপ দিয়ে না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে এই জব্বার এগুলো আমার সামনে তুই হরা। বদমাইশের দল। এই সালুট উঠ 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 যা যা এই যা। চিন্তা করেন ইমাম সাহেব, আর গ্রামের হোলামেন রে ধরি আনতে আসি না মালতুন, আর বাঁচি তাই লাভ কি? কাকা আপনি যদি কিছু মনে না করেন, আমার মাথায় কেমন বুদ্ধি আছে। কে বুদ্ধি? গ্রামে ভিসা সিস্টেম চালু করেন। কি সিস্টেম? এরে জব্বর, তুই আর ক্রেডিট কেন আবারও চুরি করলি? চেয়ারম্যান সাহেব এই বুদ্ধি কেন আর আসিল? আঙ্গ গ্রামের ঘাটে পাড়া বইয়ে দেন। আঙ্গ গ্রাম তাই গঞ্জে এবং উপজেলা যাইতে হইলে বিশানি যাইতে হইব। কাকা এইসব ভিসা সিস্টেম সিস্টেমে কাম হইতো না। গ্রামে যে বধওয়া লাগছে এটা কোনো দেবালতি ঠেকান যাইতো না। গ্রামে হোলানের বিনোদনের ব্যবস্থা করতে হইব। আর কি বিনোদনের ব্যবস্থা করগুম? আগে শয়তানের বাক্সে আনিও নাকি শয়তান আনি নাচাই? আপনি যদি অনুমতি দেন আই ক্যান টেলিভিশন বানাইও, এটা হালাল টেলিভিশন। টেলিভিশন আবার হালাল হয় কেমনে? আপনি আগে আরে অনুমতি দেন, আই বানাই,
আপনি চান আপনি যদি মনে করেন হালাল তাহলে চালাইবেন, আপনি যদি মনে করেন হালাল না চালাইবেন না। ঠিক আছে, যদি হালাল বিনোদন দিতে পারো তো দাও। ইনশাআল্লাহ। আগে তুই টেস্ট কর, টেস্ট করিসা কেমিক লাগে। ভাই ডরের কিছু নাই, খানের সময় তিতা লাগে, পরের দিন নরমাল। আরে দেখিস হইতো না, আয় এরুম পদার্থ মধু খাইতাম পারি না, তো বিষ খাইম কেমনে? তুই খাই না, তুই আর দুঃখে মদ খা, আয় পানি খাই। এতির দুঃখে আয় পানি খাই আর দুধ খাই, ব্যাগ মদ হয়ে যায়। পয়লা তিতা, পরে দিন ব্যাগ নর্মাল। ভাই আপনার দুঃখে তো ভাই পুরা বোতল খালি করে ফলাইছি, অল্প কদ্দুর বাকি আছে ভাই, এই কদ্দুর আর দুঃখে খাই ভাই। তোর আবার কি দুঃখ ভাই? তাই না, মানুষের কত গোপন দুঃখ। তুই আর লগে এতদিন থাস, আয় তোর দুঃখ জানি না, ক কি তোর দুঃখ? ভাই আমি কারে ভালোবাসি আপনি জানেননি। কার? আই যাই কই দিও, ব্যাগ আই ভাঙ্গি কই দিও, ব্যাগ কই দিও, আইবেন আই ভালোবাসি আর মামতো বোন যে আমরা দুইজন এক লগে মিলি ছোটবেলায় কত খেলাধুলা করছি, আপনি বললে বিশ্বাস করবেন নি ভাই, এদের চেহারা ছবি আপনার কোইনের লাইন। আপনি বললে বিশ্বাস করবেন নি, এদের নামও কোহিনূর। শালার ভূত আমনে না ভাইয়া, ইচ্ছা রে পাইলে রে ভাই, জিঙ্গা কোইনুরে ভালোবাসে, ইচ্ছারে মারি, ইচ্ছারে মারি, আই দেউ গাছিতাম ভাই। ভাই এতক্ষণ তো আপনার কোইনুরে দুঃখে মত খাইছি ভাই, আর কোইনুরে দুঃখে একটু মত খাই কেন? ও কোহিনূর, ও কোহিনূর, কোহিনূর, আই লাভ ইউ, আই তোরে ভালোবাসি, কোন শতানের বাচ্চা তোমার আত্মনকারী লই যাইতে পারো না,
কোন শতানের বাচ্চা আসতো না, গাড়ি লই যাইতে পারতো না। কি করো Student life is the best life. Student life is the best life. Best. B-E-S-T, best. Student life is the best life. Student. S-T-U-D-E-N-T, S-T-U-D-E-N-T. Student life is the best life. Student life is the best life. Life. L-I-F-E, L-I-F-E. আমরা তোর দিয়ে আনাইছেন কি লাই? তুমি কি ঈদের রাইতেও লেখাপড়া করনি? ফাইন, ভালো ছাত্রী। আজ যান, ধরো মোবাইল ধরো। রহমান ভাইয়ের লোকে কথাবার্তা সারি গেলাম। কোন রহমান ভাই? হ্যাঁ, ওই রহমান, সলমান, হারান, পরান, ক্ষিতীশ বেকন আল্লাহ এক হয়ে গেছে। আচ্ছা, সলমান ভাইয়ের লোকে জামিলা সারি গেলাম। এতে তো আল্লাহ মদ দিচ্ছে। কি মদ? মদ এলকু। এলকু খাই হাতে হাতের কইলিয়া জ্বালাই জ্বালাইতে আছে, বাঁচত না এতে। হাতে মদ খেয়ে আপনারা ইয়ানে পাঠিয়েছে কিলে? হ্যাঁ, হাতের মদের লোকে বিয়া করতে কোন, মদের লোকে সংসার করতে কোন, মদ খেয়ে মরি যেতে কোন। পাইন আই শুনেন, কিয়া আর যদি হাতে আরে বিয়া করতে চাই, আই যা যা কইম হাতে তাতা করতে হইব। পাইন ওই মিয়া শুনেন, আই আপনারা কইছি কি কি করতে হইব, আপনারা আসলে পাইন করে চলে যান কিনলে। আচ্ছা বলি পালাও। হাতে যদি আরে বিয়া করতে চাই, হাতেরে হাতের বাপের বিরুদ্ধে খারান লাগবো, খারাই টেলিভিশন কিনি কাজি লই আর বাড়িতে আসন লাগবো। তারপর আমরা দুজন মিলে টেলিভিশন চাইম, দরকার লাগলে মাইক লাগাই পুরা গ্রামবাসীরে শুনাইম। তারপর আর অপমানে জ্বালা কমবো, তখন আই হাতের বিয়া করবো। পাইন আই আই মিয়া, কিয়া আই যা যা কইছে আপনি হাতের তাতা কইবেনি নাকি নিজের সুবিধা মতো বানায় বানায় কইবেন? কেয়া কইলে তুই আরে অবিশ্বাস করলেনি। তুই আরে ভালোবাসো না, আর কোনো দুঃখ নাই। কিন্তু আজকে তুই যে আরে অবিশ্বাস করলে, আমি দারু খাইছি বলি 2 ঘর উপরে খাড়াই রয়েছি। সুস্থ মাথায় এই কথা আমি হইলে ঠাস করে হরি যেতাম। তো ফুরি যান। কি আমি তোরে ভালোবাসা, আমি তোরে ভালোবাসা, আমি তোরে ভালোবাসা, আমি তোরে ভালোবাসি, চোখ বন্ধ করলে আমি তোর মনে টেলিভিশনে দেই। টেলিভিশনের মধ্যে তোর লাগাই এটা এটা ব্যাক করি, হাইলে ঠেও। আই তোমারে ভালোবাসি না, আই তোমারে ভালোবাসি না, আই তোমারে ভালোবাসি না, আই তোমারে ভালোবাসি না। টেলাম পাইন। হ্যাঁ পাইন। পাইন পাইন করতে আছে বেটা। হ্যাঁ তেরে ধরি সোবরাইতে আরস না ফাজিল কোনানকার। Student life is the best life. Student life is the best life. Student STUDENT. অসম্ভব, আর দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। আই কি আর বাপের বুকে পিস্তল দুর্গুমনি? কেন আজ গাতুন আর হেতির লগে সম্পর্ক শেষ। আই তারে ছাড়ি দিলাম, আর বুকের তুন পাতন নামি গেছে। আই অন ফিরি। হেতি আর কি কি বলছে? হেতি আপনার সম্পর্কে হেতি যা যা বলছে আই আপনার কেমনে কইম ভাই। আপনার সম্পর্কে হেতি অশ্রাব্য ভাষা ব্যবহার করছে। কন আপনি হেতির কথা কন কিল্লে জিজ্ঞান নগদে হেতির আপনি শাড়ি দিলেন না? ঠিকই তো, আই তো তারে ছাড়ি দিছি। হেতির লগে আর কোনো সম্পর্ক নাই। হেতি যা কয় কক, আর কিচ্ছু যায় আসে না। আর সাথে তার সমস্ত সম্পর্ক ফিনিশ। আই অন ফুল ফ্রি। ভাই আপনি যখন ফ্রি হয়ে গেছেন, তখন আপনার লাইকে বালা দেখি একটা মাইয়ে দেখুন নি বিয়ে করণের লাই। শাশি আম্মায় তো মাঝে মধ্যে আরে কয় সলমানের লাই মাইয়া দেওস না কিনলেই হাতে কি বিয়ে করতো না নি। শাড়ি দিছেন ভালা করছেন ভাই, আল্লাহ যেটা করে ভাইয়া ভালাল্লাই করে, বুঝছেন। আসসালামু আলাইকুম গ্রামবাসী। আজকের এই পবিত্র মহতি দিনে আই আন্নে করে এক ঘোষণা দিতাম চাই। আই নিয়ত করছি এবার এই হজে যাইও, আর বহু আগেই যাওয়ার উচিত ছিল, কিন্তু আই যাইতে পারি না, কারণ আন্নেরা জানেন আমি বিমানে চড়তে ভয় পাই।
আগে বুঝি না, কিন্তু অন বুঝছি। আসলে এটা ডর না, এটা শয়তানের আসর। কিন্তু এবার এই শয়তানের আসর মুক্ত হই হজ পালন করগুম, আর হজের সমস্ত সওয়াব এই গ্রামবাসীর উপর বকশাই দিই। আগো জরুরি কাম নাই, তারা কেউ নবী ফারানের বিষা ভাইতানো আর হাতে ভাই ধরল আই দিতানো। এ তোর কি কাম? কাকা আর খাল তো বাড়ি চাই না, তোর বিষয় হইতো না। কিনলে কাকা? এ তুই হর কাকা খাল তো হলো হইছে তো কাকা। এ পরজন আনলে কোন কামলে কি কাম? ও নাই খাল তো হলো কি কাম বলেন? কাকা আমার ছোট মানে এ কাকারে ধর, কাকা সাবধান বলে। কাকা আর মন বলতেছে এত মিছা কথা বলতেছে। আল্লাহর কসম খোদার কসম আশা করি কত কি কামে যাবি? আই যদি মিছা কথা কই কাকা আর শুনেন, আপনি যদি মিছা কথা বলি থাকেন তাহলে কিন্তু কাকার সামনে আর মুখ দিয়ে গালি বাইরে যাইবো। কাকা এত মিছা কথা বলতেছে না কাকা। আই জীবনে মিছা কথা গালি দি হারাই। আই যদি মিছা কথা আপনি ক্ষমা করে দিন কেন? আর আল্লাহ দিবে হাসা কথা কইছেন কাকা। আপনি সাইড কপি ছবি তুলে নিয়ে আসেন। বহুদিন এই ফালতু নিয়ম চালাইছেন, অনেক নিয়ম চেঞ্জ করেন। ভাই মুরব্বীর একটু বাইরে নিয়ে কাকা হাতে আর কি বুঝাইবো? আনলে আনলাগে কথা কর। ভাই এই বিষয়ে আমি আপনার লগে পড়া কাকা পাসপোর্টের ব্যবস্থা আই করগুম, চিন্তা করিয়েন না, চলেন। অফিসের খোঁজ না, ছবি ছাড়া পাসপোর্ট বানানো যাইব নি। ছবি ছাড়া তো পাসপোর্ট বানানো যাইত না, তো ছবি একটা তুলি আলান, কি আর করবেন? চেয়ারম্যান সাহেব তো কিছু খায় না, আপনি যাই ওনারে কয়েন কিছু খাইতো। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বিয়ালে যেতেছে, ভাত খাইতেন না? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কাকা কিছু খাওয়া দাওয়া করছে? কিচ্ছু খায় না, বন্ধ খায় না? কিচ্ছু খায় না। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনি এমনি করলে কেমনে হইব? শাশি করলে আপনি বাইর ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, রাতে ঘুমো ঠিক মতো যান না। আল্লাহ মাফ করুক, আমরা যদি কিছু হয়ে যায় তা আমরা কার কাছে যাবো? হজের অ্যাপ্লিকেশনের আর কতদিন বাকি আছে? সময় তো শেষ, তবে হজ এজেন্ট কইছে 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট দিলে হ্যাঁ হারে দিতে হইব। কাকা ছবি ছাড়া পাসপোর্ট বানানোর একখান বুদ্ধি আর মাথা তাইছে, আপনি যদি মত দেন আই কইতে মারি। কি বুদ্ধি? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার জব্বার? কাকা আপনার লগে একটু দেখা করতে আইছিলাম। দেখা করতে আইসো তো বাইরে খড়ে আছো কেন? ভেতরে যাও না। এই তোরা কেউ তাহলে ঘরে নিস নাই কেন? কাকা ঘরে গেছি, চাও খাইছি, এখন বাইরে একটু মাথা আসো 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 আসো। প্রস্তাব তো ভালো, খুব ভালো প্রস্তাব। আমাকে বন্দুকের সামনে খাড়া করে দিয়ে আমার যমজ ভাই বেহেস্তে চলে যাবে, এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে? জব্বার মিয়া আমির পাটোয়ারিকে বলো বেহেস্তে যেতে হলে নিজের ছবি নিজে তুলে হজে যেতে, বুঝছো?
ভাই জি ছবি তুলবো পাসপোর্ট সাইজ আচ্ছা। 3 কপি যান ভিতরে। কাকা ইন ছবি তুলনের কথা কেউ যেন না জানে। দেই কাকা মাথাটা একটু উঁচু করেন। হ্যাঁ মাথাটা একটু খুলেন, চোখ খুলেন, ভালো করে খুলেন। হ্যাঁ তাকান, তাকান, চোখ খুলেন। হ্যাঁ কাকা চোখ বন্ধ কেন? চোখ খোলা, চোখ খুলেন। হ্যাঁ হয় নাই তো, ঠিক মতো হয় নাই কাকা, আর একটু ভালো করে খুলেন। একটু হাসেন, হ্যাঁ হালকা মিষ্টি হাসি রাখেন। সে আমার ছেলেকে প্রেমের জালে উন্মাদ করে পাগল করে দিয়েছে। আমি তাকে জীবন্ত পুড়িয়ে মারবো। পিতা আমার আনোয়ারকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আনোয়ারকে ছাড়া বাঁচবো না, পিতা। আরো সুন্দর করে করেন লাগবে, ঠিক আছে, বুঝছেন নি? আনোয়ার, তুমি তাই আমার গ্রামবাসী বুকে সুন্দর আসো, দেখলে আনোয়ার। হালাল টেলিভিশনও চাইবো, আসো, সালমান শাহ চাইবো, বুঝছেন নি? আনোয়ার। আরো সুন্দর করে কাবদুনু গায়, বুঝছেন নি? চল চল। এই জব্বার, জি কাকা ইয়ানো যে এক বসাচ্ছে এটা অঙ্গ সত্তর ননি। জি আঙ্গ 70 কাকা। তো এটা তো চলতো না। কি লে কাকা? হাতে তো আকবর ন, হাতে তো মিশা কথা বলতে আছে, আর গ্রামের সবাই মিশা কথা বিশ্বাস করতে আছে। এটা তো চলতো না। ইসলামে তো মিশা কথা সমর্থন করে না। হেল্লাই আমরা নাটক নভেল সিনেমা সমর্থন করি না। হেমিয়া তো কল্পনা করে করতে আছে কাকা। কোনো কল্পনা চলতো না। কল্পনা বহুত খারাপ জিনিস। কল্পনায় মানুষ বহুত খারাপ খারাপ জায়গায় চলে যেতে পারে। কল্পনার গোড়া দৌড়াই, এই কল্পনার গোড়া চলতো না। সুতরাং গ্রামের ব্যাগেরে কই দাও কালকে হালাল টেলিভিশনের প্রোগ্রাম বাতিল হয়ে গেছে, যাও বন্ধ করো। ঠিক আছে কাকা। এই টিভি বন্ধ, এটা হালাল টিভি না। নামা, এটা বন্ধ। নামা। আজ তোরে মনে রাখি না। ভালো করছেন ভাইয়া, এতে মনে রাখানোর কোনো দরকার নাই। আল্লাহ আপনার ভালো করব, আজ ভুলে গেছি। আমি বিশ্বাস করছি। আজ সত্যি কই নুরে ভুলে গেছি। ভালো করছেন। কিন্তু আজ কেমনে বলতাম। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামী শুক্রবার বাদ জুম্মা অত্র এলাকার চেয়ারম্যান আমিন চেয়ারম্যানের একমাত্র পুত্র সোলেমান হাডারি আইয়ারি আর লগে আঙ্গ গ্রামের সম্মানিত রুল আমিন কাকার একমাত্র কন্যা মোসাম্মদ কোহিনুর বেগমের সাথে আর বিয়ের দিন আই নিজে ধার্য করছি। আপনারা ব্যাগ দলে দলে ওই দিন যথাসময় উপস্থিত থাই। প্রিয় গ্রামবাসী, আগামী শুক্রবার বাদ জুম্মা অত্র এলাকার চেয়ারম্যান আমিন চেয়ারম্যানের একমাত্র পুত্র সোলেমান হাডারি আইয়ারি আর লগে আঙ্গ গ্রামের সম্মানিত রুল আমিন কাকার একমাত্র কন্যা মোসাম্মদ কোহিনুর বেগমের সাথে আর বিয়ার দিন আমি নিজে ধার্য করছি। আপনারা ব্যাগে দলে দলে ওই দিন যথাসময় উপস্থিত হই গরু খাসি খাই যাইবে। আর এই দিন বিশেষ চমক হিসেবে এই গ্রামে একটা টেলিভিশন ঢুকবো। আপনারা ব্যাকে মন ভরি এই টেলিভিশন চাইবে, কারো কোনো নিষেধ চলত না। এই এই তোরা সব ইয়ানো গোলই খারাপ। আর কথা হন, এই গ্রামে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এই বিদ্রোহ চলবই চলবো। খালি একজনের কথায় এই গ্রাম চলতো না, কারো চোখ রাগানিতে এই গ্রাম চলতো না। এই গ্রামের প্রত্যেকটা পোলা মাইয়া তারা শিক্ষিত হইব, তারা স্কুলে যাইব, তারা কলেজে যাইব, তারা ইউনিভার্সিটিতে যাইব। হাতারা কোনাই আছে। হেতারা ব্যাগ ওই মাছের প্রজেক্টের কাছে আছে। হ্যালো, এই হাতে দুই খান দাও, দুই খান দাও, এই দুই খান দাও, আরে আরেকখান দাও, আরেকখান দাও, আরেকখান দাও। পেট বড়ি খা। এই সবাই পেট ভরি খাবি, হ্যালো। পেট ভরি দাও সবাই রে, খাও সবাই। সব দিবি। এই এদিক ভালো করে দাও, সবাই দাও, সবাই দাও। এই মজনু তুই খাবি না হ্যাঁ? হারে খাইব, সবাই দাও না, পরে কি অন খা। আমার খিদা লাগে না। এই কলা দূরে দাও, দূরে দাও। হ্যাঁ ঠিক আছে, তুই পেট ভরি খা, বেশি করে খা। এই সুলেমান, তুই হলা হাই লই কি শুরু করছিস? কেউ কারো দিক চাই কথা বলবে না। যেতে আইব হেতারে মারি উঠাই আলাও, যাও। জব্বার জি কাকা, ধর তো ওই গরু রে, ধর। এই সামনে বাচ্চার মারি উঠা। এত বড় সাহস কার সামনে খেলাইছো? চলে যান।
আমরা একবার যখন ভয়রে জয় করতে আসছি আর কোনো সমস্যা নাই। আমরা আর মাছের পথে গিয়ে নেবো, স্কুলের মাঠ দখল করিও। চলো সবাই চলো চলো। সাইকেল এই সুলেমান, কি তুই কাজটা ভালো করিস তো? জব্বরে ব্যাখ্যা দিয়ে দে। ব্যাগ দে লন যান চল, আর বসে থাকিও না। চেয়ারম্যান সব আপনি হুকুম দেন, আমরা সব জানলে মিলে গ্রামের ইয়াং পোলাপানে সব ভিডিও বাজালেন। তোমার মনে আসেনি সুলেমান যখন ছোট আছিল তখন তোমার আর সুলেমানের এক লগে টাইফয়েড হয়েছিল। আই সারা রাই চাকি হোলার গায়ে আনি দিছি, কোলে আনি উঠতে দিছি, সেই ওলাই অপমান করছে। অস্থির হইেন না, ওলার গায়ে অভিশাপ লাগি যাইব। যা কলে রান্না আরে কোন আল্লাহ রহমানের রহিম, ইয়া সাহেব তোমার মনের খবর জানো। আই যদি কোনো গুণা করে তাই আর মাফ করে দাও। আমি নিশ্চয়ই কোনো গুণা করছি, নইলে আর ওলা আর আরে আইস অপমান থাকতো না। আই অপমান হইল মনে কষ্ট নাই না। আল্লাহ তুইও মনে কষ্ট রাইও না, তুই কষ্ট পাইলে আর পোলা ধ্বংস হয়ে যাইব। তুই আমার ওলারে অভিশাপ দিও না আল্লাহ, আয় অভিশাপ দিল। আই কি করছি? আই আর আব্বারে মারিয়া লাইছি, আর আব্বারে মারিয়া লাইছি। আপনি আপনার আব্বার কাছে যে মাপ চাইলেন, হাদাওতে মিলে যেতে আছে, মধ্যে দিয়ে আমরা মরিচের দফা শেষ। আজ ইঞ্জুর খাইলাম, হেটার বিচার কি? রাখসাই বেডা বেজালের সময় মানুষের মাথা ঠিক খায়নি। আই যে সবার খাইলাম, তবু তো চাই তারা বাফুত মিলি যাক। হরে তোর এটা দেয়া যাইব, বুঝছেন নি? কাকা আমনি মুরবি মানুষ, নইলে আর মনে কিসা জানেননি। আজ জানি ইঞ্জুরি খাইছি, ঠিক হয়ে যাক আপনার একটা বক্সিন মারি হাড়া আলাই, তারপর সাথে আমাদের মুখ দিয়ে কেন বালা কথা বার হয়।
কিন্তু আয় তো এটা করতাম না, আয় তো বেয়াদব ন। আব্বা আব্বা আল্লাহ আরে মাফ করে দেন, আরে মাফ করে দেন আব্বা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আরে মাফ করে দেন, ঠিক আছে ইমাম সাহেব হেতারা সত্য কর। আমি ভুল করছি আব্বা। হ্যাঁ উঠো 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 হয়েছে উঠো উঠো আইও আপনি বইয়েন। আমি মাফ করে দিছি, আমি কিছু মনে রাই না। সোলেমানের মা, আপনি কোহিনুরের মাল লগে আলাপ করেন, ইমাম সাহেবেরও লগে লই যান, বিয়ার ব্যাপারে আলাপ করেন, সোনা দানা কি লাগবো দেন। আর হজে যাওয়ানোর সময় হয়েছে, আই হস্তন ফিরিয়ে আই বিয়ার কাম সম্পন্ন করিগুম। আল্লাহ পাক জানে আই সহি সালামতে হিরে আইতে হারুম কিনা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين কোহিনুর মারে কোন কোহিনুরে লয়ে চেয়ারম্যান সাহেবের দোয়া লই যেত কই ভাবি কই কোহিনুরে লই আইয়েন তালি সাহেবরে সালাম দি যাইতো চেয়ারম্যান সাহেবরে সালাম দে দোয়া ল হাদুরি সালাম কর বাসি থাকো বাসি থাকো। ইমাম সাহেব জি আমনে আংটি ফরাই দেন। দেখি মা তোমার হাতটা। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আপনার বউগা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি আপনি এনে আইছেন কিনলাই? ধন্যবাদ দেন আল্লাহ, তোমার অনেক ধন্যবাদ। তুমি আর একজনের বিয়া করিয়া লাইছো, খুশির খবর। আপনার লাই আর একখান খুশির খবর আছে। আমি গ্যারাম সারি চলে যাইম, তো আইসে চলে যাইম। ইয়ার লাই আপনি ভাববেন না যে আপনি মুক্ত হয়ে গেলেন, স্বাধীন হয়ে গেলেন। সারা জীবন আপনার আনলগে সংসার করণ লাগব। তাই আপনারা লই যাইম, কেন জানেননি? আপনারা তো বলছি আর একটা মনের টেলিভিশন আছে, কল্পনার টেলিভিশন। চোখ বন্ধ করলে আমি আপনারা এই টেলিভিশনের মধ্যে দেই, আপনার লগে এটা এটা ব্যাক করি। কেন ঠেয়াইবেন আপনার? আমি আর টেলিভিশন লই ঢাকা চলে যাই। আপনার লগে সংসার করগুম, আপনার লগে ভালোবাসা করগুম, আপনার লগে জর্গা করগুম। আপনারা কইম ফুলের মা 3 কাপ চা বানাও না। তুমি কইবা 3 কাপ কিনলাই, আমি কইম তোমার লাই 1 কাপ, আনলাই 1 কাপ। আর অঙ্গ ফুলে ছোট লোকের মাইয়া দিয়ে হেতে কি চা খাইতো না। আই অনার কারো চাকন না, কারো চাকন না, আমি মানুষ হয়ে গেছি। আর জবান অনার কারো কাছে বান্ধা না। আমি তো আরো ভালোবাসি। যাই কেন? এই বজনু, এই খারা খারা, এই ধর তো, তুই খেল। তুই কোনায় যাস? এ মুই আয়, ব্যাগ লই কোনায় যাস? আয় আয় আয়, এ মুই আয়। এই ধর, ইয়ানো 5,000 টিয়া আছে। এই টিয়া লই তুই উপজেলা যাইবি। ধর, উপজেলায় যাই 5 কেজি ফোলার সেল কিনবি, 5 কেজি মাংস কিনবি, 2 কেজি চিনি কিনবি, 4 কেজি তোর সিমাই কিনবি। সিমাই কি লাচ্ছা না বাংলা কিনবি? বাংলা লাচ্ছা 2টাই কিনবি।
ঘি কিনবি 4 কেজি বালা দিয়ে কিনবি আর ভাইয়া ফলাফলকে কালি জিরা না চিনি করে দিই সেইটা বালা এইটাই কিনবি তুই বুঝছ না নতুন আত্মীয় বাড়ি হাঁটাইতেছি না আচ্ছা ভাইয়া বুঝছি আমি অনেক যেতেছি আরে ধরুসি আই তো জানতাম না হাতেরা তো কথা কইতে আই কাজীটাকে বিয়ে হারাই দিছে আই কিনতাম তুই এই খারাপ খালা আমি আইয়া কি আরে কি আনছস সলমান ভাই ফাটাইছে আর খালা ঘি খান ভালো না মন্দ একটু চাইয়ে না সন্দেহ আছে খারাপ হইলে দোকানদারে ধরিকে মাঝে আচ্ছা তুই যাই কেন যা তুই বিয়া কর তারপর তো শ্বশুর বাড়িতে আনাইবে আল্লাহ আরে বিয়া তো হয়ে গেছে উড়াই নিতে আরো 2 মাস বাকি আছে আর শ্বশুর হজর তো নাই অনুষ্ঠান করি আর উড়াই দিয়ে যাইবে তুই খালা ঘি খান খারাপ হইলে আরে বলবে না এই দোকানদারে কইও মারি তুই যাই কেন যা যা এক কথা কবার কর তুই বিয়া কর তোর জামাইয়ের বাড়িতে না বাজার পারে আল্লাহ আরে তুই যে কি আমি ছিলাম 6-7 ঘন্টা লাগে দেখে তালা দিছস ঠিক মতো আরে এক প্লেনে যাই আন্নের লগে সোলেমান আর সব্বর ঢাকা পর্যন্ত আব্বা। গেলেই তো আইতো কি দরকার উপজেলা তো কবরে যে উঠবই আর আমি তো কবরে একলাই যাইও আর লগে কেউ যাইবো আয় আয়। ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম সালমান সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি আপনি আল্লাহ রাখছে আই হজে যাইতে আছি আল্লাহ দোয়া করেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম জব্বর জি কাকা তুই প্রত্যেকদিন অফিসে যাইবি জি ঠিক আছে যাও তোমরা যাও আব্বা নাঙ্গলে দোয়া করেন আন্নারে মাফ করে দেন আব্বা আমি ভুল করছি আব্বা আল্লাহ শরীরের যত্ন নিয়ে আল্লাহ ঠিক মতো ওষুধ পত্র খায় না আব্বা নামি যাও আমার দিকে খেয়াল রাখো লঞ্চ চালিয়ে দিব তোমরা নামি যাও কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উঠেন কত নেবেন 150 অন লাগেজ উঠাই দেন সাবধানে উঠাইবেন
আপনি কত টাকা দিয়েছিলেন? 3 লাখ টাকা দিয়েছিলাম শুকুর আলীর কাছে হজে পাঠাইয়া দেবো। তো আপনাদের মতো এরকম কতজন লোক এভাবে প্রতারিত হয়েছে? 20-25 জন হইব। 15-20 জন আমরা এরকম কট হয়েছি। এখন সরকারের কাছে একটাই দাবি, আমাদের হজে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করুন। শুকুর আলীর সাথে শেষ কবে কথা হয়েছে? কালকে কথা হয়েছে, আজকে আমাকে ফ্লাইটে উঠাই দেবে, অফিসে তালা দেওয়া। এখন আইসা দেখি অফিস তালা দেওয়া, অফিস বন্ধ। এখন আমাদের কি হবে বলেন তো? এখন একটা ব্যবস্থা করে দিক সরকার, এইটাই চাচা, দাবি। আপনি এত টাকা কিভাবে ম্যানেজ করেছেন? আমার ছেলে বিদেশে চাকরি করে, 3 লাখ টাকা পাঠাইছিল আমাকে হজে যাওয়ার জন্য, সেটা টুকুরা নিলে দিলাম। এখন আমি কি করবো? তো এখন কি করবেন? এখন আর কি করবো? এখন আল্লাহর কাছে কান্নাকাটি করবো, এছাড়া তো আর উপায় নাই। আমার ছেলেরা আমি কি জবাব দিব? আল্লাহ রে, এছাড়া তো আর উপায় নাই। আমার ছেলেরা আমি কি জবাব দিব? বাবা, আপনারা তো ঢাকায় থাকেন, গ্রামের তো নিয়ত করে আইসি অত যাবো বইলা, কিন্তু যাইতে পারি না। এই সারা জীবন মানুষের কোনো ক্ষতি করি না, শুধু উপকারই করছি। আই যদি হজে চাইতাম না পারি, গ্রামের লোক ভাববো আল্লাহ আমার হজ কবুল করে নাই। আমি এক বুক কেমনে দেখাবো? টাকা পয়সা কোনো ব্যাপার না, আপনি আমার বাবার মতো, কিন্তু আপনাকে সম্বোধনা জানানো ছাড়া আমার আর কিছু করার নেই চাচা। থাকেন চাচা। কিছু লাগলে আমারে বললেন। ঠিক আছে, চা দেমনি? না, তুমি যাও, তুমি যাও। কাকা, ও কাকা, কাকা, এই যে আপনার খাবারটা। এই যে শুনো, খাওয়াটা টেবিলে রাই দাও আর দরজাটা বিড়াই দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। কি কাকা, রাত্রে খাবার খান নাই কেন? খিদা লাগে না। তাহলে রাত্রেটা নিয়ে যায়, এটা খায় নিয়েন গরম থাকা কালে। চাচা, ও চাচা, আপনি যে যেমনে খান না দান না, আপনি তো আঙ্গরে মারার গেছে পালাইবেন। ও খালি গুল খায় আর ঝিমায়। والنعمة لك والملك لا شريك
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك ও ভাই لبيك لا ভাই সাহেব شريك لك لبيك إن الحمد والنعمة আর টিভিটা চালাই দেন একখানা হজ দেখুন আচ্ছা যান إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك 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 الله 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 لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك আল্লাহ আমি ঢাকা যাই বা মক্কা যাই জিয়ারে যাই আমি তোমার কাছে পৌঁছে গেছি আল্লাহ আল্লাহ আমি মনের গোড়া জড়ি তোমার কাছে চলে গেছি আল্লাহ লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ لبيك اللهم لبيك اللهم الله زيادتي رغبا وكاني তোমার কাছে পৌঁছে গেছি আল্লাহ আরে পুরার গুড়া চুরি তোমার কাছে চলে গেছি আল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا